আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে সুন্দর একটি ডিআইওয়াই রেখেছি। আশা করি আমার গৃহিণী আপুদের এবং যারা ঘর সাজাতে পছন্দ করেন এবং নিজের হাতে কিছু তৈরি করে নিজের সংসারটাতে ব্যবহার করতে চান, তাদের অনেক ভালো লাগবে। তো এটা ছিল গত সন্ধ্যাকালের ভিডিও। আমরা বাইরে খেতে গিয়েছিলাম। নিয়াজ হঠাৎ করে বায়না ধরলো যে চিকেন চাপ খাবে। তো আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে আমার পুরো পরিবার চলে গেলাম চিকেন চাপের দোকানে। এখানে চিকেন চাপগুলা মানে খুবই সুন্দর, দেখতে যেমন সুন্দর, পরিবেশনটাও তেমনি সুন্দর, খেতেও আসলে দারুণ মজা। তো যাই হোক, আমার দুই মেয়ে, আমার ছেলে আর আমি আর আপনাদের ভাইয়া, আমরা চিকেন চাপ খাচ্ছি। তো আসলে যেদিন চিকেন চাপ খাওয়া হয় সেদিন সন্ধ্যাবেলা এত ভারী নাস্তা হলে আর কিন্তু রাত্রে কারোই খাওয়া হয় না। তো এখানকার সবচেয়ে মজাদার বিষয় হয়েছে এই যে এখানে ডিশগুলাতে যে খাবারটা পরিবেশন করে, একদমই মনে হয় যে চুলা থেকে নিয়ে এসে তখন সামনে দেওয়া হয়। সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো আমরা কালকে চলেই আসলাম। তো আজকে সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া রাত্রে এই সবজিগুলো নিয়ে এসেছে। তো আমি পলিথিন থেকে ব্রোকলি এবং ফুলকপিগুলো খুলে রেখে দিয়েছি, আর বাকিগুলো শুধু গিট খুলে এভাবে রেখে দিয়েছি। যখন আসলে রাত্রেবেলা সবজি নিয়ে আসে, আমি আসলে গুছাতে ভালো লাগে না, তো তখন আমি কি করি, এভাবে খুলে খুলে রেখে দেই। সকালে যেটা রান্না করি, বাকিগুলো ফ্রিজে রেখে দিই। তো সকালবেলা আমি এসেই যেগুলো রান্না করব সেগুলো রেখেছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর সিমের বিচি এনেছিল, সেটা আমি ভিজিয়ে দিয়েছি। তারপর তো নিয়াজকে নিয়ে স্কুলে গেলাম। সব শেষ করে দুপুরে রান্না করতে চলে যাব। তো আজকে আমি রান্নার জন্য জোগাড় করেছি সিমের বিচি দিয়ে, মুরগি দিয়ে রান্না করব। আর হয়েছে এখানে এই যে পুঁই শাকের বিচি বলি আমরা, তো সেটা আমি সাথে কয়টা নতুন আলু কেটে দিয়েছি, 2টা সিম কেটে দিয়েছি, দিয়ে আমি এখানে এটাকে শুটকি দিয়ে ভুনা করতেছি। তো এটাকে আমি প্রথমে সিম আর হয়েছে পুঁই শাকের বিচি আর আলু সেটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তেলের মাঝে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এবং শুটকিটা দিয়ে ভালোভাবে ভেজে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, কাঁচামরিচ পালি দিয়ে কতক্ষণ কষিয়ে তারপর যে তরকারিটা কেটে রেখেছি পুঁই শাকের বিচিগুলা সেগুলা দিয়ে দিয়েছি। তারপর এখানে নেড়ে চেড়ে এটাকে একটু রান্না করে নিলেই এগুলা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন অপর চুলাতে আমি সিমের বিচি দিয়ে মুরগি দিয়ে রান্না করে নিয়েছি। তো আজকে সিম্পল রান্নাটাই করেছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ভিডিও করার জন্য। আর সেটা হয়েছে আমার কিছু আপুর প্রশ্ন। আমি এই শোপিসগুলা মানে যেগুলো আমার হাতে বানানো জিনিস আমি সেল করতেছি, কোথায় সেল করি। তো এটা আসলে আমাদের পাশে আর কি, আমার বাসার পাশে একজন দোকানদার ভাইয়ের সাথে কথা বলে এসেছি। আর এগুলা হয়েছে আসলে 1 to 99। আর 1 to 99 শপে কিন্তু মানে 99 বা 100+ জিনিস পাওয়া যায়। ওনারা সব ধরনের জিনিস সেল করে। তো আমি ওনার সঙ্গে কথা বলেছি যে আমার বানানো কিছু জিনিস ওনার দোকানে জাস্ট রেখে দিবে। তো যদি ভালো সেল হয় তাহলে দেখা যায় যে আমি যেগুলো বানাই ওনার কাছে দিয়ে আসব। তো উনি আমাকে বলেছে ওনার দোকানে এগুলো দিয়ে আসতে। তো কোন জিনিসগুলো আমি মানে বিক্রির জন্য দিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে এটা কফির 1 টাইম গ্লাস দিয়ে বানানো। আর হয়েছে এই যে আমার এই ফ্লাওয়ার বাসটা। তো আসলে আমি প্রথমে দিচ্ছি যেগুলো আমার চোখে বেশি ভালো লাগে এবং দেখতে টেকসই সেগুলো, কেননা মানুষ টাকা দিয়ে কিনে নেবে, তো সেই জিনিসটা অবশ্যই ভালো হওয়ার দরকার।
তো এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়ালি, সেসব ফুলগুলো আমি দিব না, কেননা এগুলা যারা কিনে নিবে তারা কিন্তু বুঝবে যে এখানে ফুল রাখার জন্যে এটা ব্যবস্থা। তো 99-এর ওনারা আসলে নিজেরাই এখানে ফুল গুজে রাখবে, যারা ফুল সহ নিবে সেটাও বিক্রি করবে, আর ফুল ছাড়াও এভাবে কিনে নিতে পারবে। তো এই যে ছোট্ট একটা কিউট জুড়ি, এটা ফুল সহই দিয়ে দিব, এটা তো আঠা দিয়ে আমি আটকে দিয়েছি। তো এই জুড়িগুলো বানাতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মাধ্যমে কিন্তু এগুলো বানানো যায়। তো এই জুড়ি আরও 2টা আমি বানিয়ে দিয়ে আসব। তো যদি যখন সেল হয় তখন আসলে যদি বাড়তি কোনো জিনিস প্রয়োজন হয় যে তখন দেখা যাবে। তো আপাতত এগুলা দিচ্ছি। তো যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য, অনেক আপুরা জানতে চেয়েছেন কালকে কমেন্টসে যে আপু কোথায় দিচ্ছ বা কিভাবে বিক্রি করবা, কোন জিনিসগুলো বিক্রি করবা, তাই আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ডালাটা, এটা আমি আমার টি টেবিলের জন্য বানিয়েছি। তো এটা বানাতে আসলে অল্প কিছু সময় দরকার হয়, বেশি সময় দরকার হয় না। তো আমি ভাবছি এটাও দিয়ে আসি, যদি সেল হয় তাহলে আরও কিছু বানাবো। আর আমার ঘরে কিন্তু চুড়ির মতো দেওয়া ওরকম একটা আছে। তো আসলে আমার হাতে বানানো, আজকে ইউটিউব চ্যানেলটা অনেক দিন ধরে চালাচ্ছি, আর অনেক দিন ধরে আমি আসলে ক্রাফট বানিয়ে যাচ্ছি, ডিআইওয়াইগুলো বানিয়ে যাচ্ছি। তো ভাবলাম কিছু জিনিস যদি সেল করে দেই তাহলে ঘরটা একটু পাতলা হবে, আর নিত্য নতুন প্রতিদিন তো বানাচ্ছি, সেগুলো আবার ভরে যাবে, কোনো ব্যাপার না। আর যে জিনিসগুলো আমার খুব শখের, যেমন এই ডালাটা আমি খুব শখ করে বানিয়েছি, তো সেটা আরেকটা বানিয়ে নিব। আর দেখি প্রাইস কত চায়, এই আর কি। তো প্রাইস কত চেয়েছে না চেয়েছে সেগুলো পরে বলবো আপনাদের সঙ্গে, আজকে অন্য কিছু আসলে বলবো না। জাস্ট আপনাদেরকে আমি দেখিয়েছি কোন জিনিসগুলো আমি সেলের জন্য দিয়েছি। আবার আপনারা কমেন্টস করতে পারেন আসলে যে জিনিসগুলো আমি সেলের জন্য দিয়েছি এগুলো সেল হবে কি না, বা জিনিসগুলা দেখতে কেমন। আর এই যে এই বোতলটা দিয়েছি, এটা হয়েছে ভিতরে রুয়াবজার যে প্লাস্টিকের বোতলটা সেটা। তো এটা মূলত শোপিস হিসেবে সাজানো যাবে, দেখতে খুবই সুন্দর। এতদিন আমার ডাইনিংয়ে যে কর্নারটা সেটাতে ছিল, তো অনেক দিন তো আমার ঘরের সৌন্দর্য রক্ষা করেছে, এখন অন্যের ঘরে যে তার ঘরটা সুন্দর করুক, এই আর কি। তো এই তো আপাতত 6-7টা জিনিস এগুলাই দিচ্ছি। আর জিনিসগুলা কেমন সেল হতে পারে বা কত টাকা দাম হতে পারে, আমার প্রিয় আপুরা আমাকে আপনারা জানাতে পারেন। তো অনেক টুকিটাকি জিনিস আছে আমার যেগুলো তৈরি করা। তো প্রথম আমি অন টেস্টের জন্য দিলাম, দেখি যখন সেল হবে তখন আস্তে আস্তে ভাইয়াদেরকে বলেছি যে কিছু জিনিস দিয়ে যাব, আগে এগুলো সেল করে নেন তারপর। আসলে শূন্য থেকে মানুষ শুরু করে, কখনো ভাবিনি যে এগুলো সেল করব। তো মাথায় আসলো আসলে আপনাদের দ্বারাই। দেখা যায় যে অনেক আপুরা আমাকে প্রশ্ন করে, আপু এত কিছু বানিয়েছো কোথায় রাখবে, ঘর হিজিবিজি হয়ে যাবে। তখন আসলে আমার ব্রেনে এই কাজটাই করেছে, সত্যি তো আমি তো প্রতিদিনে বানাচ্ছি, তো কাউকে যে গিফট করি না তাও না, কারো যদি কোনো কিছু পছন্দ হয়েছে সেটাও আমি গিফট করার চেষ্টা করেছি, দিয়েছি। তো দেখা যায় যে এই জিনিসগুলা প্রথম ছেড়ে দিচ্ছি, কেননা আমি যেই রশিগুলা দেখেন কিনতেছি সেগুলো কিন্তু আমি টাকা দিয়ে কিনতেছি। আর রশিগুলো আসলে আপনাদের ভাইয়া যখন চাই একদম 1-2 কেজি করে কিনে নিয়ে আসে। ও জানে যে আসলে আমি করতেছি কিছু, এটা দিয়ে খেলনা করতেছি না, যে আমি কিছু বানাচ্ছি, আমার ঘরটা সুন্দর হচ্ছে, এই আর কি। তো এখন ঘরের জিনিস কমানোর জন্যই আসলে সেল করছি, বিজনেস না। তো তারপরও আমার ইচ্ছা আছে, যদি আমার হাতের কাজ কারো পছন্দ হয়, কারো ভালো লাগে, কেউ আমার হাতের কাজের জিনিস দিয়ে ঘর সাজাতে চায়, তাহলে সেটা আমি অবশ্যই আমি এটা প্রাধান্য দিব। আমার শখটা এবং একটা বিজনেস দাঁড়াবে এরকম আর কি। তো কতটুকু করতে পারবো জানি না, তবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে, সেটা মানে নিজে অনুমান করতেছি আর কি। তো আজকে ডিআইওয়াই করতেছি আমি খুবই সহজ কিছু দিয়ে, আশা করি আমার সব আপুরাই এইটা পারবেন। এখানে আমি দেখতে পাচ্ছেন
এক টুকটা সালা বস্তা যেটাই বলেন চট সেটা নিয়েছি। তো নিয়ে আমি 3 পাশ সেলাই করেছি। 3 পাশ করা লাগে না, 2 পাশ করে এটাকে উল্টে দিচ্ছি। এই যে উল্টে দেওয়াতে ভিতরে যে সেলাইটা মানে সুন্দর একটা কভার হয়ে গেল। তো এখন আমি এই পাশটাও মুড়িয়ে সেলাই করে দিব। আজকে আমি বানাচ্ছি আড়ং স্টাইলে টেবিল ম্যাট। তো এটাকে একটু সুন্দর দেখানোর জন্য অন্য একটা কালার সুতা দিয়ে আমি এখানে এটাকে বলে খাতা স্টেজ সেলাই, মানে অল্প অল্প একটু সুতা উঠিয়ে তারপরে সেলাইটা দিবে, যেমন সেলাইটা উপর দিক দিয়ে ভালো করে বোঝা যায়। তো দিয়ে আমি এখানে নর্মাল যে সুতাগুলো সেগুলো 7-8 পিস নিয়ে তারপর এই যে মানে এটা ঝুরকার মতো বানিয়ে দিয়েছি, এটাকে কি বলে আমি জানি না। তারপর আমি 4 কোণা 4টা লাগিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার সুন্দর টেবিল ম্যাট তৈরি। তো আড়ংয়ে আপনারা অনেকেই শপিং করেন, তো যে দেখবেন এই সমস্ত ম্যাটগুলো কিন্তু আড়ংয়ে পাওয়া যায়, আর মাশাল্লাহ ভালো টাকাই পাওয়া যায়। তো আমি তৈরি করলাম নিজে হাতেই। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা। তো এগুলা আমি আমার ডাইনিংয়ে যখন ইউজ করব কিভাবে ইউজ করি অবশ্যই দেখাবো। তো জিনিসগুলো কেমন হয়েছে আবারও বলছি, আপনারা আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আর যারা সাবস্ক্রাইব না করেছেন তাদের কাছে আবারও অনুরোধ করছি অবশ্যই করে নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।